কিছুদিন যাবত আমরা ভাবতেছিলাম যে বগুড়াতে যাব, তবে তোমাদের ভাইয়া বলছে যে সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারো তাহলে তোমাদেরকে নিয়ে যাব। তবে আমরা কিন্তু উঠতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠছি, উঠে কিন্তু বগুড়াতে চলে আসছি। কারণ আমাদের নিয়ত হচ্ছে সকাল সকাল আসবো, সারা দিন ঘোরাফেরা করে বগুড়াতে যা যা আছে অনেক কিছু খাবো, অনেক কিছু কেনাকাটা করব, তারপর হচ্ছে বাসায় যাব। তো যাই হোক, আজকে রাইট টাইমে আসতে পারছি, এটাই অনেক কিছু। তো আসার পর কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগছে, যেহেতু সকালবেলা কোনো কিছুই খাই নাই আমরা। তো এই আঙ্কেলের এইখানে হচ্ছে লাল আটার রুটি বানায় আর ভাজি ফ্রি, আর ডিম দিয়া খাইলে হচ্ছে ওটা টাকা দিতে হয়। তবে আমার কাছে অনেক মজা লাগছে, শুধু আমার না, আমরা 4জন খাইছি। 4জনের কাছে এইটা অনেক মজার ছিল আর কি, মজা লাগছে। আর উনি কিন্তু এই বগুড়ার স্থানীয়, উনি নাকি পাকিস্তান আমল থেকে মানে সব কিছু জানে, পাকিস্তানের যুদ্ধ মুদ্ধ কি কি হয়েছে এগুলো সব কিছু উনি জানে। আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, তো আমার ভাইয়ারে বললাম যে একটু চা খাওয়াও। তো এখানে যে রং চাটা দেখতেছো, এই চাটা কিন্তু অনেক মজার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু আমি দুধ চা রং চা দুইটাই খাই, তবে দুধ চাটা একটু বেশি খাই, রং চা খুব কমই খাই। তবে দুধ চাটা না খাওয়াটাই বেটার। তো চাটা অনেক ভালো ছিল। যাই হোক, তো 203 কিন্তু অনেক সুন্দর করে আজকে সাজি। তো সাজলে কি হয়েছে, বেশি সকালবেলা ঘুম থেকে উঠলে চেহারা এমনিতেই নষ্ট দেখা যায়, কেমন যেন দেখা যাইতেছে, ফেকা আসে। তবে সবারই কিন্তু মাথা ব্যথা করতেছিল, সবাই ঘুমে পুরা একেবারে অবস্থা খারাপ। বারবার এক একজনের বলতেছিলাম যে আজকে অনেক ঘুম ধরতেছে। তবে সকাল সকাল হাঁটতেছিলাম, এটাও ভালো লাগতেছে, কারণ এত সকালে তো অত হাঁটা আমাদের পড়ে না। আর এখানে হচ্ছে আজুয়া খেজুর দেখছি, খেজুর দেখে তোমার বড় আপু কিন্তু অনেক দিন ধরে বলতেছিল যে আজুয়া খেজুর খাবে। তো এই কারণে আর কি এইখানে আমরা একটু খেজুরটা দেখছি। তবে এই খেজুরটা অতটা ভালো না, এই কারণে এখান থেকে আমরা খেজুর নিয়েই নাই, না নিয়ে আমরা এখন হাঁটতেছি। আমরা এক জায়গায় যাব, এটা হচ্ছে দই কেনার জন্য, কারণ আমরা এই বগুড়ার দইটা বেশি পছন্দ করি। আমরা কিন্তু আমাদের বোনারপাড়া তো দই বিক্রি করে, ওই দইগুলোও খাই। তবে বগুড়ার দইটা আমার কাছে মানে অন্যরকম লাগে, আর এখানকার দইটাই জানি কেমন। তো এই তোমার বড় আপু কিন্তু দই বেশি পছন্দ করে, আমি কিন্তু দই খুব বেশি একটা খাই না, কারণ আমার কাছে দই বেশি পছন্দের না। তো বগুড়াতে আসলেই কিন্তু ঢাকার ফিল নেই আমি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে, পুরাই ঢাকার মতো। আর এই যে ফলটা দেখতেছো, এটা নিজেও নাম জানি না যে আসলে ফলটার নাম কি। এটা খুবই ভাইরাল একটা ফল, আমার কাছে তো মনে হয় এক ধরনের ফুল আছে কিন্তু, হ্যাঁ, রাক্ষসের মতো আর কি, দাঁতগুলা থাকে, ওই ফলগুলোর মতো লাগতেছিল। ফল না, সরি, ওইটা একটা ফুলের মতো আর কি। তো এই ফলটা না দেখতেছো কালো, এটার ভিতরে হচ্ছে কফি কালার, তারপরে হচ্ছে সাদা কালার, মানে 3টা স্তরের পর হচ্ছে এটা খাবারটা খাইতে পারবা। আর পুরা কাজু বাদাম খাইতে যেরকম না, ঠিক ওইরকম টেস্ট, আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবার কাছে ভালো লাগছে এটা। তো আমরা কিন্তু একটা নিছি, একটা 50 টাকা মেবি, হ্যাঁ 50 টাকার নিচে। তো অনেক মজার ছিল। আমি কিন্তু এটার খোসাটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছিলাম, কারণ মনে হইতেছিল এটা দিয়ে চাইলে কাউকে কোনো একটা গিফট করা যাবে। এটা হচ্ছে ফাতেহা বাজার নাকি কি বলে, আমি আসলে সঠিক নামটা বলছি কিনা একটু জানাইও তোমরা। তো আমরা কিন্তু এই বাজারে আসছি, এইখান থেকে কিন্তু আমরা দই খাইছিলাম, এখানকার দইটা অনেক মজা লাগছে। আর এইখানে যে আমি আজকে দই খাই না, আমি খাইছি আজকে ক্ষীর। ফার্স্ট টাইম ক্ষীরটা ট্রাই করছে, অনেক মজা লাগছে। আমার কাছে মনে হয়েছে যে দইয়ের চাইতে ক্ষীরটা বেশি মজা। আর আমার না, সবাই খাইছে, সবার কাছে ভালো লাগছে। তবে তোমার বড় আপু বলতেছে যে ওর কাছে দইটাই নাকি বেশি ভালো লাগছে। আর আমি চাইছিলাম কি একটু টক দই নেওয়ার জন্য, যে এটা ওইটা আমাদের রান্না করা হয় বিরিয়ানি, তো একটু টক দই নিলে ভালো হইতো, কিন্তু বেশি দিন নাকি রাখা যাবে না, এই কারণে আমরা এখান থেকে নিই নেই। আর আমরা কিন্তু এখান থেকে শুধু খাওয়া দাওয়া কইরা মানে দইটা খাইয়ে আমরা চলে গেছি, যেহেতু আমরা বাসায় যাইতে যাইতে অনেক লেট হবে। তো যখন আমরা বাসায় যাব তখন পার্সেল নিয়ে যাব সবার জন্য, যেহেতু আমার শাশুড়ি দই অনেক পছন্দ করে। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম। তো আমরা ক্ষীর আর দই দুইটাই ট্রাই করছি। আর এই যে বাজারটা দেখতেছো, আমার কাছে এই বাজারটা এত ভালো লাগছে, এমন কোনো মাছ নাই যে এটা নাই এই বাজারে। আর সবচেয়ে ভালো লাগছে, অনেক মানে মাছের মাথা আলাদা বিক্রি করতেছে, তারপরে হচ্ছে যে কোনো মাছ তুমি চাইলেও কাইটা কাইটা নিতে পারবা আলাদা আলাদা করে। এগুলো হচ্ছে বড় বড় মাছ, এগুলো আলাদা করে বিক্রি করতেছে কাইটা কাইটা। আমরা কিন্তু বলছিলাম যে এখান থেকে মাছ নিয়ে যাব, কিন্তু নেই, কারণ হচ্ছে আমাদের যাইতে যাইতে অনেক লেট হবে, যদি মাছগুলো নষ্ট হয়ে যায় আমরা এগুলো কিভাবে নিব, এই কারণে আসলে নেওয়া হয় নাই। আর আমার দেবর দেখো যেখানেই যায়
ওর শ্যুট নিতেই হবে, ও তো শ্যুটের জন্যই থাকে আমাদের সাথে সব সময়। তো এটা হচ্ছে আমাদের দেবর। অনেকেই কিন্তু প্রশ্ন করো তোমাদের, মানে যখন লাইভ করে জিজ্ঞাসা করো যে তোমাদের পিছনের এটা কে, এটা হচ্ছে আমাদের দেবর। আমরা কিন্তু ফার্স্টে চলে যাই পুলিশ প্লাজাতে, তবে দুঃখজনকভাবে পুলিশ প্লাজা বন্ধ, কারণ আমরা অনেক সকালে চলে গেছি। অনেক দোকানপাটে কিন্তু আজকে বন্ধ ছিল, যেহেতু 10টার পরে দোকান খুলে, আমরা কিন্তু 9টা 9:30 তখনই আমরা চলে গেছি। আবার অনেকে বলতেছিল আজকে নাকি দোকানপাটই খুলবে না, তখন তো ভয় পাইলাম যে কি ব্যাপার, আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, যদি দোকানপাট না খুলে তাহলে কেমনি কি। আর এই যে ফুলের দোকানগুলো দেখতেছো, এগুলো কিন্তু ওই সাইডে ছিল, যারা বগুড়াতে থাকো তারা হয়তো জানবা। তো আজকে নাকি ওই সাইডের দোকানগুলো নাকি ভাঙ্গা আরো বড় করে দিবে, এই কারণে এই রাস্তার সাইডে ওনারা বসছে। তো তোমাদের ভাইয়া আজকে আমাদের দুজনকে কিন্তু ফুল গিফট করছে, তো 2টা ফুলই আমার হাতে। অনেক ভালো লাগছে, ফুল দেখলে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ভালোবাসার মানুষের হাত থেকে। ফুল পাওয়ার পর তো 203 খুবই খুশি। তো খুশি হয়েই কিন্তু চলে গেলাম কসমেটিক্সের দোকানে। তো এইখান থেকে কিন্তু আমরা কিছুদিন আগেও কিছু কানের দুল নিয়েছিলাম, তো এই কারণে আবারও চলে আসলাম যে দেখি ভালো কোনো কালেকশনের কানের দুল আসছে কিনা। তো এখানে দেখার পর আমরা কিছু কানের দুল নিছি 2 জোড়া কইরা। তো তারপর আবার কিছু আমরা হেয়ার ব্যান্ড বলে না, ওইগুলো নিছি। আর এখানে হচ্ছে ব্যাগ নিতেছি, যেহেতু আমরা সব জায়গায় যাইলে অনেক কিছু নেওয়া লাগে, যেমন লাইট, তারপর হচ্ছে মোবাইল নেওয়া লাগে আমাদের 2টা, চার্জার, মানে অনেক কিছু নেওয়া লাগে। এইগুলো ক্যারি করতে আসলে অনেক অসুবিধা হয়। তো এই কারণে এই ব্যাগগুলো নিতেছি। আমার দেবর যেহেতু আমাদের ক্যামেরাম্যান, তো ওর এই ব্যাগটা আমরা কিনা দিচ্ছি। তো কিনে দেওয়ার পর তোমার বড় আপু এটা আর কি একটু শ্যুট নিতেছিল, আর এই ব্যাগটা পছন্দ হয়েছে সবচেয়ে বেশি। আমাদেরকে অনেকগুলা ব্যাগই দেখাইছে, আর বুঝলাম না মানে এত সকালে যাই লস। আর কখনোই আমরা যদি বগুড়াতে যাই সকাল সকাল যাব না, কারণ সকালে সব দোকানপাটি বন্ধ থাকে, অনেক দোকানপাটি আমরা খোলা পাই নাই। তো যেটা খোলা ছিল সেখান থেকে আমরা কেনাকাটা করছি। আমরা কিন্তু চাইলে যদি দোকানপাট খোলা থাকতো একটু ঘুরা ঘুরা কেনাকাটা করতে পারতাম, আরো অনেক কিছু দেখতে পারতাম। তো সকাল সকাল যাওয়ার কারণেই মানে লস হয়ে গেছে এক কথায়। তবে আমরা কিন্তু জানি না যে এত সকালে দোকানপাট খুলে না। আর ঢাকাতেও কিন্তু সেম, সকাল 10টার পরে হচ্ছে দোকানপাট খুলে, বিশেষ করে মার্কেটগুলোতে। তো যাই হোক, আর এইখানে হচ্ছে মানে আমাদের এত গরম লাগতেছিল, বিশ্বাস করো। আমরা কিন্তু সকালে যখন বেরোইছি অনেক ঠান্ডা লাগছে, এই কারণে হচ্ছে জ্যাকেট পরছি, কিন্তু তারপর অনেক গরম লাগতেছিল। আর এইগুলো যে খুইলা রাখবো, আমরা ব্যাগও নেই। আর এখানে আইসক্রিম খাইতেছিলাম, আর এইখান দিয়ে হাঁটতেছি, আর চারপাশে না মানে সিরিয়ালে শুধু কুকুর শুয়ে আছে। আমি এটা আবার তোমার বড়াপুরে দেখাইতেছিলাম যে দেখো কত কুকুর শুয়ে আছে এইখানে। আর এই পুলিশ প্লাজাতে কিন্তু মেলা হইতেছে, এটা হচ্ছে কি মেলা বলে আমি শিওর জানি না। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, যেটা ভালো লাগছে। তবে কিছুই কিনি না এই মেলা থেকে, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছি। আর আমরা কিন্তু আইসক্রিমটা খাইয়া হচ্ছে ভিতরে গেলাম, কারণ এগুলো খোসা আবার কই ফালামু, এই কারণে যেহেতু ওইখানে একটা ডাস্টবিন ছিল, খাই একদম খোসা টোসা ফালায় তারপরে হচ্ছে আমরা যাইতেছি। আর এইখানে কিন্তু আমাদের একটা ফ্যান ফলোয়ার আছে এই দোকানটাতে, আমাদেরকে দেখা ডাক দিছিল, আপু তোমরা ভিডিও করো না, তোমাদের ভিডিও আমি দেখি, তোমাদের এখানে অনেক চেনা চেনা লাগতেছে ফার্স্টে বললো। পরে বলছে হ্যাঁ আমরা ভিডিও করি। পরে বলতেছে আপু অনেক ভালো লাগে তোমাদের ভিডিও, আমরা সব সময় দেখি। তো বললাম আচ্ছা আপু ধন্যবাদ, আমরা একটু উপরে যাইতেছি, আসি তারপর তোমার সাথে কথা বলবো। পুলিশ প্লাজাতে গেছি, আমাদের একটা মাইক্রোফোন দরকার। আমাদের আগের ফোনের মাইক্রোফোন আছে, তো নতুন যেটা কিনছি এটার সাথে আমাদের মাইক্রোফোন নাই। তো অনেক দিন ধরে তোমার ভাইয়া বলতেছিল যে একটা মাইক্রোফোন কিনবে। তো আমরা বলছিলাম যে ঢাকাতে যাবো যখন তখন কিনবো, তবে আমাদের এখন আর ঢাকাতে যাওয়া হইতেছে না, অনেক দিন হয়ে গেছে ফোন। আর আমাদের যেহেতু ভিডিও রেগুলার করা লাগে, তো মাইক্রোফোন ছাড়া আসলে হয় না, ভয়েসটা ভালো আসে না, এই কারণে আমরা এখান থেকে আসছি। আর কিছুদিন আগেও আমরা যখন আমার ফোনটা কিনছি এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে গেছিলাম। তো এখানকার অনেক জিনিসই ভালো কোয়ালিটিটা। মাইক্রোফোনের পাশাপাশি কিন্তু আমরা রিং লাইটও খুঁজতেছি, যেহেতু আমাদের লাইভ করতে হয়, লাইভ করতে কিন্তু অনেক সুবিধা রিং লাইটে। তবে এই লাইটটা কিন্তু অনেক ছোট, তোমরা কিন্তু ভিডিওতে দেখতেছো, জানি না ভিডিওতে কতটুকু দেখা যেতেছে, আমরা চাইতেছিলাম এর চাইতেও বড়টা। তো ভাইয়া কিন্তু অনেক খুঁজছে, যে এইখানে যেহেতু আরো অনেক দোকান আছে, সব দোকানেই খোঁজ লাগাইছে, লাগানোর পর আসলে ওই লাইটটা পায় নাই। তো আমাদেরকে বলছে যে আপনারা 1-2 সপ্তাহ পরে আসেন, আমি একটা লাইট আপনাদের জন্য আইনা রাখবো, সমস্যা নেই। আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো মাইক্রোফোন দেখাইছে, অনেক ভালো কোয়ালিটিরও দেখাইছে, লো কোয়ালিটিরও দেখাইছে। তো দেখানোর পর কিন্তু আমাদের পছন্দ মতো আমরা একটা কিনছি। কোনটা কিনছি এটা নাই বা বলি, কারণ তোমরা যখন আমরা ভয়েস দিই তোমরা দেখতে পারো যে কোন মাইক্রোফোনটা আমরা কিনছি।
আর লাইট কিন্তু আরো কয়েকটা দেখাইছে আমাদের। আমরা যেহেতু আমাদের পছন্দ মতো পাইতেছিলাম না তাই নেই। তো ভাইয়া কিন্তু আমাদেরকে লাইটটা জ্বালায়ও দেখাইছে যে এতটুকু আলো হবে, তবে এই আলোটা আমাদের হবে না, এই কারণে আমরা নিচ্ছিলাম না। আর আমরা চাইতেছিলাম মাইক্রোফোনে যে 3টা ইয়া থাকে ওইগুলো নেওয়ার জন্য, এইটাও ছিল না ভাইয়ার কাছে। ভাইয়া আরো অনেক জায়গায় খোঁজ লাগাইছে, তবে পাচ্ছিল না। কিন্তু অনেক মনটা খারাপ হয়ে গেছে, 3টা হইলে ভালো হইতো, যেহেতু আমরা মানুষ 3জন, 2টা হয়েছে, এখন শুধু ভয়েস দিতে পারবো 2জন। তো আরেকটা মানে চেক দিল কিভাবে যে 2জনেরটা লাগাইলে 3জনেরটা আসে কিনা, তো না আসে, মোটামুটি ভালোই আসে। যাই হোক, বর্তমানে চলার মতো একটা হইলেই হইলো। তো আমাদের এটা কিন্তু কিনা শেষ, এখন হচ্ছে আমরা বাইরে যাব। আর আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ক্ষুধায় হাঁটতেই পারতেছিলাম না। আজকে কিন্তু সি ফুড খাওয়ার নিয়তেই কিন্তু আসছি, অনেক সি ফুড খাইতে ইচ্ছা করতেছিল। তোমার ভাইয়ারে বলছি, তোমার ভাইয়াকে বলছে যে বগুড়াতে গেলেই তোমাদেরকে সি ফুড খাওয়াবো। তো এটা শুনে তো আমি অনেক খুশি হয়ে গেছি। আর এইখানে আইসক্রিমটা আমি তোমার ভাইয়ারে বলছিলাম যে নিচে নামার পর আমি এই আইসক্রিমটা খাবো, তবে আমি কিন্তু একটু আগেও একটা আইসক্রিম খাইছি, এই কারণে আর খাইতে ইচ্ছে করে নাই। আর এখানে হচ্ছে ঘুরে ঘুরে যে বললাম না একটা মেলা হইতেছে, এখানে আসার পর এই মাটির জিনিসগুলো দেখে অনেক ভালো লাগছে। আর আমি তোমার ভাইয়ের অনেক আগেই বলছিলাম যে আমরা ঘরের মধ্যে সবকিছু মাটির জিনিস কিনবো, যেমন হচ্ছে চায়ের কাপ, প্লেট। আর মাটির প্লেটে খাওয়া নাকি অনেক ভালো শরীরের জন্য, এই কারণে নিতে চাইছিলাম, কিন্তু অনেক দাম বলে তো এই কারণে নেই নাই। আর আমরা এখন অটোতে উঠতেছি, আমরা যাব হচ্ছে জলেশ্বরী তলা, ওইখানে নাকি সি ফুড পাওয়া যায়। এইটা শুই না তো বিশ্বাস করো একদম লাফাইতে লাফাইতে খুশিতে পাগল হয়ে গেছি, বাক একেবারে এক কথায়। কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা যত মানুষের জিগাইছি যে সি ফুড কোথায় পাওয়া যায়, কেউই বলতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছি, তো সামনেই পড়লো টেস্টি ট্রিট। আর টেস্টি ট্রিট মানেই হচ্ছে আমাদের কিছু না কিছু খাইতেই হবে। আর তোমাদের বড় আপু কিন্তু বার্গার লাভার, ও তো আইসেই আগে বার্গার খাবে বলতেছে, আর আমারও বলছিল খাওয়ার জন্য। আর আমি যেহেতু সি ফুড খামো, এই কারণে আমি বলছি যে আমি কিচ্ছু খামো না, কারণ আমি এটা যদি খাই আমি আর সি ফুড খাইতে পারবো না। আমি আসছি সি ফুডের লোভে, তবে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা কিন্তু সি ফুড পাই নাই, মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আর এই দেখো আমার অবস্থা, গরমে পুরা অস্থির হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতে কত হাঁটতে পারে মানুষ, আমরা যেহেতু চিনি না যে কোথায় সি ফুড পাওয়া যায়, তো অনেক জায়গায় অনেক মানুষের জিজ্ঞাসা করতেছিলাম। তোমার ভাইয়াও হাঁটতেছে, আমরাও হাঁটতেছি। আর আমরা যদি একটু বিকাল টাইমে আসতাম তাহলে হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা করা যেত। আমরা যে সময়টাতে গেছি এটা হচ্ছে দুপুরের সময়, আর দুপুরের সময় আসলে অত কিছু পাওয়াও যায় না। তো সামনে দেখলাম যে কাচ্চি ডাইন, তো এটা দেখার পর ভাবলাম যেহেতু সি ফুড খুঁজা পাইতেছি না, তো কাচ্চি ডাইনে যায় কাচ্চি খাই। আর কাচ্চি ডাইনের নিচেই কিন্তু ছিল এই শপটা। তো এখানে যে আমরা কিছু জামা কাপড় দেখতেছি, যেহেতু আমার সামনে মেক্সি লাগবে, তো এখানে কিন্তু মানে যে গোল জামাগুলো ছিল একটু মেক্সি টাইপেরই। তো তোমার বড় আপু বলতেছিল নিবা কিনা, তো আমি বলছি যে না, এগুলো নিবো না। আর এইখানে আসার পর ফার্স্টে ভাবছিলাম যে কি ভূতের বাড়িতে আবার আইসা পড়লাম নাকি, এটা ভূতের রেস্টুরেন্ট মেবি হইতে পারে, শিওর না, কারণ পুরাই ভূতের কিছু লুক দেওয়া আছে। তো এই কাচ্চি ডাইনে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছে, আমি তো পারতেছি না যে যাই কখন অর্ডার দিব আর কখন আমার খাবারটা আসবে আর আমি খাবো। তো ঘুরতেছিলাম যে আসলে কোন সাইডে বসা যায়, এই কারণে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনো এক সাইডে আমরা সুন্দর করে যেন বসতে পারি। আর আমার কিন্তু প্রচুর গরম লাগছে, তো এসিও বন্ধ ওনাদের। তো আমি বললাম যে ফ্যানটা একটু ছাড়া দেন, এই সাইডে একটু ফ্যানটা ছাড়া ছিল দেখে আমরা এই সাইডেই বসছি। খাবারটা অর্ডার দিয়ে কিন্তু চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু হাত মুখ ধুতে হবে, অনেক হাঁটাহাঁটি করছি। তো আমাদের খাবার চলে আসছে, কোনো কথাই নেই, সোজা খাওয়ার মানে খাবার খাইতে বসছি। আর তোমাদের বড় আপু একটু শ্যুট নিতেছিল, আমি বলতেছি যে খাওয়ার সময় শ্যুট নেওয়ার দরকার নেই, অনেক ক্ষুধা লাগছে। তো তারপর তোমার বড় আপু একটু শ্যুট নিছে। আর কাচ্চি আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি মানে কাচ্চি ডাইনের কাচ্চি না সব জায়গায় সেম, কারণ আমি যে কয়েক জায়গায় খাইছি আমার কাছে একই লাগছে। কাচ্চি ডাইনের কাচ্চি সব জায়গায়। খাওয়ার পর কিন্তু আমি হাড্ডিটারও ছাড়ি নাই, হাড্ডির মধ্যে একটু ক্যালসিয়াম ছিল, ওইটারও আমি চামিচ দিয়ে খুঁচায় খুঁচায় বাইর করতেছিলাম। কিন্তু বাইর করার পরে দেখি ক্যালসিয়ামটা কালো, আমি কই কি ব্যাপার, সারা জীবন দেখলাম ক্যালসিয়াম থাকে সাদা, তবে এটা কালো কেন? তোমার ভাইয়া বলতেছে এটাতে নাকি ভিটামিন বেশি, এই জন্য এটা কালো হয়ে গেছে। আরেকটা কথা বলি, এইখানকার একটা আচার ছিল, এটা হচ্ছে আলু বোখারার আচার। এই আচারটা এত মজার, আমি যে বলতেছি না, আমার এখন মনে হইতেছে যে আচারটা আরেকবার খাই, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কিন্তু কাচ্চি ডাইনে ঢাকায় যে খাইছি এই আচারটা কিন্তু আমাদেরকে দেয়নি, এই আচারটা মেবি অর্ডার করতে হয়, কিন্তু এইখানে না আচারটা সাজানোই থাকে টেবিলে টেবিলে,
যার ইচ্ছে হবে খাবে, যার ইচ্ছে হবে না খাবে না। তবে আমরা খাইছি, আমার কাছে অনেক মজা লাগছে। আবার আমরা যে পার্সেল নিয়ে আসছি ওইখানেও কিন্তু আমরা আচারটা নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে ফিন্নি নিয়ে আসছিলাম, এগুলো হচ্ছে পার্সেলের সাথে। আর এই যে বুথের রেস্টুরেন্টটা জানি না কবে চালু হবে, দেখে অনেক ভালো লাগছে যে বুথের মানে ফিলও পাবেন আবার খাবারও খাইতে পারবেন, এটা অনেক ভালো লাগলো বিষয়টা। খাবার খাওয়া শেষ, আবার হাঁটাহাঁটি করতে আর ভালো লাগে না। আর এইখানে হচ্ছে কাউসারের জন্য আমরা চিকেন বল নিতেছিলাম। কাউসার এই চিকেন বলটা অনেক পছন্দ করে, সব কিছু যেমন তেমন। ওর জন্য যদি একটা চিকেন বল নিয়ে যান ও অনেক খুশি হইব, তো এই কারণে ওর জন্য নিয়ে নিছি আমরা চিকেন বলটা। আর এখানে একটা দোকান দেখছি যেখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, তো এই জন্য একটু ঢুকলাম দেখি নেওয়ার মতো কোনো থ্রি পিস আছে কিনা, যেহেতু সামনে ঈদ। তো অনেক দেখছি, দেখার পর কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের দামে মনতেছিল না, এই জন্য আমরা নেই। তারপর ওনাদেরকে বলছিলাম যে ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা, তো এইখানে নাকি কোনো ডিসকাউন্ট নাই, তো এই কারণে আমরা এখান থেকে নেই। যেহেতু বাইরে থেকেও কিন্তু আমরা চাইলে ভালো একটা থ্রি পিস নিতে পারবো, একটু কমেই নেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা চলে আসলাম দই কেনার জন্য, যেহেতু আমরা বাসায় চলে যাব, যা যা কেনাকাটা করার এখন কেনাকাটা করে আমরা ট্রেন যেহেতু আছে আমরা বাসায় চলে যাব, তো দই নিতে আসছি। আর তোমার বড় আপু যেহেতু খাওয়া দাওয়া করে একদম টায়ার্ড, এখানে একটু বসছে, আর ভাইয়ারে বলতেছিলাম দই দেওয়ার জন্য। আর ভাইয়া কিন্তু আমাদের পরিচিত, কারণ আমরা যতবারই আসছি এই দোকান থেকে দই খাইছি, এই দোকানের দইটাই বেশি আমাদের ভালো লাগছে। তো ভাইয়া আমাদেরকে দইটা খুব সুন্দর করে পার্সেল করে দিছে। আর এইখানে গেছিলাম অ্যালোভেরা, মেথি আর কি কি মানে চুলের তেল বানাবো এগুলা কেনার জন্য। ওনার কথা শুনে বিশ্বাস করেন মানে দৌড়ায় চলে আসছি, কারণ আর নেওয়ার ইচ্ছা হয় না যে এই জিনিসটা আমি নিয়ে যাই। মানে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সে এটাও জানে না, এমন ভাবে কথা বলে কাস্টমার ওনার কথা শুনলেই চলে যাইব, আর নেওয়ার ইচ্ছা থাকবে না। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এখানে দেখলাম যে পেয়ারা মাখা, আনারস মাখা বিক্রি করতেছিল। তোমার ভাইয়ার রিকোয়েস্ট করতেছিলাম যে আমারে কিনা দেওয়ার জন্য, সে বলতেছে এটা খাওয়া যাবে না, তারপর বলতেছে পরে খাইলে কোনো সমস্যা হলে আমার দোষ নাই, যেহেতু তুমি এত জোরাজুরি করতেছো, তোমার এটা কেন খাওয়া লাগবে। তোমার বড় আপু কিন্তু আমার বারবার মানা করতেছিল, তারপর আমি খাইছি। আল্লাহ ভরসা, আল্লাহ যেহেতু ফল দিছে, এটা খাইয়া কারো ক্ষতি হওয়ার জন্য দেয় নাই, ঠিক আছে। আল্লাহর দুনিয়ার সবই খাওয়া যাবে, যেটা হালাল ওটা খাইলে যদি সমস্যা হইতো তাহলে আর আল্লাহ দিত না, আর যেটা হারাম ওইটা তো আর মানুষ খায় না। তো এখানে হচ্ছে আমরা কাউসারের জন্য জুতা দেখতেছি, আমরা কিছুদিন আগে এসে ওই জুতাগুলো দেখে গেছি, তবে আসলে কাউসারের পায়ের মাপটা অতটা বুঝি নাই দেখে আমরা নেই। তো এই জুতাগুলা কাউসারের অনেক পছন্দ, কাউসার কিন্তু এখনো পরে, ও শুধু বলে আমার স্পাইডারম্যান জুতা। ওর আরো জুতা আছে, সব জুতা রাইখে শুধু এইটাই পরবে। যখন একটু দেখবে কি ব্যাপার আমার জুতা কই, মানে ওর এই জুতাটা এত পছন্দ হয়েছে। তবে আমার কাছেও ভালো লাগছে এই জুতাটা, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু স্পাইডারম্যান অনেক পছন্দ করে, বিশেষ করে আমাদের কাউসার। এখন চলে আসলাম দেবরের শপিং করার জন্য, আর দেবর দেখো খুবই খুশি যেহেতু শপিং করে দিমু। তো দেবরে বলতেছিলাম যে দেখো তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও। ও কিন্তু আমাদের উপরে সব চাপাই দিছে যে আমার ভাইয়ের যেটা পছন্দ হবে, আপনাদের যেটা পছন্দ হবে আমরা ওইটাই নিব। তো ফার্স্টে একটা শার্ট দেখছিলাম, ওই শার্টটা কিন্তু ওদের দুজনেরই পছন্দ হয়েছে। আর তোমার ভাইয়া জানো, ওর ভাইয়ের শপিং করতে যায় ও নিজেও কিনছে, ওরা দুই ভাই কিন্তু সেম শার্ট কিনছে। তবে শার্টটা অনেক সুন্দর ছিল, দুজনের মানাইছে মাশাল্লাহ। আর এখানে আসছি হচ্ছে মেক্সির কাপড় কেনার জন্য, যেহেতু বাচ্চা পেটে সবাই জানো, এই কারণে। আর তোমার বড় আপু আর তোমার ভাইয়া পছন্দ করছে, আর ওদের দুজনের পছন্দটা আমারও অনেক ভালো লাগে সব।